ভোট দিতে আসছি, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে ভোট দেওয়া লাগছে এবং তারা বিজয়ী হয়েছে। সরকার 10% হয়তো ভোট হতে পারে, কিন্তু সরকারিভাবে দেখা যাচ্ছে ডিক্লারে 40%। আমরা এমন একটা দেশ চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে কথা বলার জন্য কাউকে ধরে নিয়ে যাওয়া হবে না, কথা বলার জন্য কেউ গুম হবে না, সবাই যেন কথা বলতে পারে, সমালোচনা যেন সবাই করতে পারে। ভোটের পর গোপালগঞ্জের মানুষের বক্তব্য এমনই। আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জের 3টি আসনেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। ভোটের আগের রাতে শহরে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও ভোটের দিন পরিবেশ ছিল একেবারেই শান্ত। 3টি আসনেই ভোটার উপস্থিতি ছিল সীমিত। কোনো কেন্দ্রে ভোটার দেখা গেছে, আবার কোনো কোনো কেন্দ্র ছিল একেবারেই ফাঁকা। অনেকেই ভোট দিতে যাননি নৌকা প্রতীক না থাকায়। আমরা মূলত করি বা বংশ সব করে আওয়ামী লীগ, সেই কারণে যেহেতু আমাদের নৌকা প্রতীক নাই, সেই কারণে আমরা যাইনি। তারপরও চাইছিলাম যে যাব, কিন্তু সুযোগ পাইনি, টাইম পাইনি, সেই কারণে যাওয়া হয়নি ভোট কেন্দ্রে। আমাকে দল নাই তো আমরা ভোট দেবো কারে? না, জিতে যায় যায় বেড়াই, ওটা আমার কিছু আসে যায় না। আমাকে দল ক্ষমতায় থাকতো আমরা জাফাই পড়তাম, দল ক্ষমতা নাই, জাফাই নেই। ভোটের আগে থেকেই ধারণা করা হয়েছিল এই জেলায় ভোটার উপস্থিতি কম হবে। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য মতে ভোট দিয়েছে এই জেলার 43%-রও বেশি মানুষ। আপনারা যারা এখনো ভোট দেননি, তারা অতি দ্রুত কেন্দ্রে প্রবেশ করুন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ 3 আসনে জয়ী হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। চ্যানেল 1-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাসিনার গোপালগঞ্জ এই তকমা থেকে জেলার মানুষকে মুক্তি দিতে চান তিনি। পট পরিবর্তনের পরে 5ই আগস্টের নানানভাবে সমস্যার মধ্যে, বিড়ম্বনার মধ্যে ছিল। এই অঞ্চলের মানুষ ঢাকা শহরে যে বুক ফুলে ছেনা উঁচু টান করে কথা বলবে যে আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমিও ধানের শীষকে ভোট দিয়ে MP বানিয়েছি। বিএনপির এই নেতা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কথা বলছেন। নির্বাহী আদেশ নয়, বরং তিনি মনে করেন জনগণের রায়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হওয়া উচিত। আওয়ামী লীগ করলে যে ওই মানুষটা খারাপ, আর একটা কমিটিতে অনেক মানুষ থাকে, সব মানুষই খারাপ সেটা বলা যাবে না। রাজনীতির মাঠে আসেন, রাজনীতি করব, আপনি আপনার রাজনীতি করবেন, আমি আমার রাজনীতি করব। স্বাগত জানাই আপনাদেরকে। আর আমার কাছ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, সবাই সমান সুযোগ পাবেন রাজনীতি করার। বিএনপি কখনো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কখনো চায় না নির্বাহী আদেশের বলে আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। আওয়ামী লীগ যদি অপকর্ম, দুষ্কর্ম, দুঃশাসন, দুর্নীতি করে থাকে, তাহলে জনগণই তো তার বিচার করবে। সদর আসন থেকে জয়ী হয়েছেন ডাক্তার KM বাবর। তার দাবি, উন্নয়নের যে গল্প আওয়ামী লীগ এতদিন করেছে, তার বিপরীতে সত্যিকারের উন্নয়ন তিনি করে দেখাতে চান। প্রথম প্রায়োরিটি থাকবে আমার গোপালগঞ্জকে শান্তি প্রতিষ্ঠা করা। গোপালগঞ্জের মানুষ 5ই আগস্টের পরে একটু অশান্তিতে আছে। আমি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমার তৃণমূল থেকে আমার বিএনপিকে শক্তিশালী করতে চাই। গোপালগঞ্জের আওয়ামী লীগের ভোটাররাও শান্তিপূর্ণ একটি পরিবেশ চান। গণঅভ্যুত্থানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বেহাল দশা থেকে নির্বাচিত প্রতিনিধিরা আইন শৃঙ্খলার উন্নতিতে কাজ করবেন বলে আশা তাদের। আমরা আওয়ামী লীগ করি সবসময়, আমরা চাই যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট থাকুক বা আওয়ামী লীগ নির্বাচন করুক। এখানে তো আওয়ামী লীগ নাই, যা হোক ভোট দিতে আসছি, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে ভোট দেওয়া লাগছে এবং তারা বিজয়ী হয়েছে। আমরা চাই যাতে তারা যে কমেন্টগুলো আর কি দিচ্ছে, জনগণরা প্রত্যাশিত করছে, যারা তারা যেন সঠিকভাবে এগুলো পালন করে। আমার টুঙ্গিপাড়া থেকে যে নির্বাচিত হয়েছে, তার কথা যেটা যে বিগত সরকার যা করছে আমি সেটা করব না। আমারা একবার সুযোগ দেন, আপনারা টুঙ্গিপাড়ার লোক, সুযোগটা দেন, আমি আপনাদের পাশে আসি, থাকবো। যারা অপরাধ করছে তাদের তো অবশ্যই বিচার করা উচিত এবং অবশ্যই তাদের বিচার করা হবে, কিন্তু যারা কোনো সময় অন্যায়ের আশ্রয় যায় নাই বা অন্যায় করে নাই, আমি চাচ্ছি যে তারা অন্তত গোপালগঞ্জে এসে শান্তিপূর্ণভাবে থাকুক। জয়ী প্রার্থীরা বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার পরিণতি তাদের ভোগ করতে হবে, তবে প্রতিহিংসার রাজনীতি করবে না বিএনপি। আওয়ামী অধ্যুষিত গোপালগঞ্জের 3টি আসনেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা, যা দলটির জন্য একটি নতুন ইতিহাস। বিজয়ীরা বলছেন, এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করাই তাদের প্রধান দায়িত্ব। এবং গোপালগঞ্জবাসী বলছেন, নির্বাচনের আগে তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন দেখতে চান তারা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, গোপালগঞ্জ।